হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। তো আজকে একটা হেডফোনের রিভিউ দেবো, যেটা হচ্ছে ওভার দ্য ইয়ার হেডফোন। এটা মোটামুটি আমার চ্যানেলে প্রথম একটা হেডফোনের কোনো রিভিউ এবং আনবক্সিং করব, বিকজ এটা আমার কিনছি 3 দিন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এটার আনবক্সিং করে এবং এটার সাউন্ড কোয়ালিটি এবং এটার যে নয়েজ ক্যান্সেলিং সিস্টেম আছে সব কিছু আজকে এই ভিডিওতে পাবেন। তো আজকে আমি যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে এডিফায়ারের, এটা হচ্ছে W820NB+। আচ্ছা, এই মডেলটি কেন আমি চুজ করলাম সেটাও আজকে আমি বলবো, বিকজ এইটার হেডফোনটা দেখতে হুবহু একটা প্রিমিয়াম সেগমেন্টের সনি XM5 এর মতো, যদিও ওইটার দাম হচ্ছে 33-34 হাজার টাকা সামথিং, বাট এইটা কিন্তু আপনি মিড রেঞ্জে খুবই ভালো একটা প্রাইসে এই সাউন্ড কোয়ালিটি পাবেন এটার মধ্যে। সো এইটার ভেতরে কি কি ফিচার আছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আগে আনবক্স করি। সো এই যে হচ্ছে বাক্স, এই বাক্সের ভেতরে আছে হেডফোন। এখানে W820NB+ ব্র্যান্ডিং করা আছে উপরে এবং স্মার্ট ওয়ারেন্টি, যেটা স্মার্ট টেকনোলজি থেকে 1 বছর দেবে আপনাকে। হাই রেজলিউশনের অডিও দেওয়া আছে এবং এখানে ANC যদি অন থাকে তাহলে 33 আওয়ার, আর ANC যদি অফ থাকে তাহলে 49 আওয়ার, আর 10 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যাকআপ দেবে। অ্যামেজিং। এবং কিছু সিরিয়াল নাম্বার এখানে আছে। এই যে কোডটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাপসের জন্য, প্লে স্টোরে এই অ্যাপস পেয়ে যাবেন এটার কানেক্ট করার জন্য। ওকে, এখন এই টেপটা খুলে ফেললাম এবং এখন মেন আকর্ষণ আমার হেডফোনটা বের হলো। এই যে দেখছেন, প্যাকেজিংটা আমার ভালো লাগেনি, নর্মাল প্যাকেজিংয়ের মতো মনে হয়েছে। যাই হোক, প্যাকেজিং দিয়ে কি করার, ভেতরে কিছু নাই। তো এখন দেখতেছি যে একটা পলিতে মেন হেডফোনটা দেওয়া আছে, এটা উঠাই এবং সাইডে রাখি। এটা দিয়ে পরে, এটা মেন আকর্ষণ, পরে আমরা রিভিউ করব। ওকে, এখন হচ্ছে সাথে দিছে একটা Type-C দেখতে পাচ্ছি, USB to Type-C, যেটার মাধ্যমে আমরা চার্জ দিতে পারবো এবং পিসিতে বা ম্যাকে, আমার ম্যাকে যেহেতু কানেক্ট করতে পারবো, হাই রেজলিউশন সাউন্ড এটার মধ্যে ইনপুট করতে পারবো এবং এটা কিন্তু ওয়্যারলেস হাই রেজলিউশন সাপোর্ট করে। আগের যে মডেলটা ছিল সেটা সাপোর্ট করতো না। আচ্ছা, এখন এটা ওকে, কিছু কাগজপত্র যেগুলা কি দেওয়া আছে, এটা মনে হয় ওয়ারেন্টি কার্ডের কিছু আর ম্যানুয়াল হতে পারে, যেগুলো দরকার নেই। এগুলো পড়তে পারেন, পরে অনেক ফিচার সম্পর্কে জানতে পারেন। এটা কি, এটাও দরকার নাই। ওকে, এখন এগুলা সরাই ফেলি। মেন আকর্ষণ যে হেডফোনটা এই পলিটের ভিতরে আছে, এগুলো খুলি। ওকে, দেখতে পাচ্ছেন সেই এডিফায়ারের হেডফোন। আসলে ধরতে গেলেই আসলে ফিল লাগে যে ব্র্যান্ড আছে, ঠিক আছে। এটা কিন্তু মিডিয়াম রেঞ্জের, এটা দাম পড়ছে হচ্ছে 6,800 টাকা। তো মোটামুটি এই রেঞ্জের মধ্যে আমার কাছে বেস্টই লাগছে। এটা হচ্ছে ইয়ার যেটা ইনপুট হবে, আর এটা হচ্ছে Type-C, দেখা যাচ্ছে না, ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মড, যেটার মধ্যে অ্যাম্বিয়েন্ট নয়েজ ক্যান্সেলিং আছে এবং প্লাস মাইনাস বাটন এবং অন সুইচ মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন। তো কুশনটা, যে এয়ার কুশন যেটা আছে, ভালোই নরম ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন সাইডে এডিফায়ারের ব্র্যান্ডিং করা আছে। আর আসলে ধরলে খুবই বেশি ওয়েট নাই। তো এই হচ্ছে মোটামুটি এর আউটলুক। তো এখন এর ফিচার সম্পর্কে আমি একটু কিছু আলোচনা করি, চলুন। ওকে, সো এই হেডফোনটি আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এর কোয়ালিটি। এর কোয়ালিটি একটি প্রিমিয়াম ধাঁচের, বিকজ এর কুশনগুলা, যে হেডফোনে এয়ার কুশনগুলো আছে, খুবই সফট এবং প্রিমিয়াম। এবং এর যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক। সো এর আগের যে মডেলটা ছিল এটার মধ্যে পার্থক্যটা আমি বুঝলাম না কেন আপডেট করলো, যদিও এর আপডেটের মধ্যে হাই রেস যেটা আগে ছিল ওয়্যারের মাধ্যমে, বাট এটার মধ্যে যেটা করছে হাই রেসটা কিন্তু ওয়্যারলেসও করছে। এই জন্যই আমি মোটামুটি, যদি আপনারা পারেন এই প্লাসটাই নেবেন। আর ওইটার মধ্যে আমার একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে এডিফায়ারের লোগোটা এখানে ব্র্যান্ডিং করা, দেখতে সুন্দর লাগতো। বাট এখন এটা একটার উপর টেক্সট অনুযায়ী দিছে, এটাও খারাপ লাগে না, ভালো লাগে। বাট 1000 টাকা বেশি হলেও এই জিনিসটা আপনারা নিতে পারেন, আপডেটটাই নেবেন। তো এটার মধ্যে যারা অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করেন তাদের মধ্যে কিন্তু LDAC-এর একটা ফিচার পাবেন। LDAC হচ্ছে একটা সাউন্ড কোয়ালিটি বা কোডেক। সো এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো। এটার LDAC সিস্টেমে যেহেতু কোডেকে অনুযায়ী আছে, সেই LDAC-এর মধ্যে যদি আমি শুনি, আসলে এই সাউন্ড
সাউন্ড কোয়ালিটি অন্য ব্র্যান্ডের থেকেও নামি ব্র্যান্ডের থেকেও হার মানায়। এইটা কারা নেবেন? এইটা হচ্ছে যারা মোটামুটি প্রফেশনাল সাউন্ড এবং যারা ইউটিউবার আছে তারাও নিতে পারে, যেহেতু এটা কম দামের মধ্যে সনির একটু ব্র্যান্ডিং পাওয়া যায়। যদিও এটা কিন্তু ব্র্যান্ডের এডিফায়ার কিন্তু সাউন্ড কোয়ালিটির দিক থেকে সাউন্ডের মার্কেট থেকে কিন্তু খুবই ভালো একটা কোম্পানি। তো সেক্ষেত্রে এটার যে মডেলটা এটা আপনারা নিতে পারেন। এটা আপনার দাম পড়বে হচ্ছে 6,500 থেকে 7,000 টাকার মতো। মোটামুটি এই দামের মধ্যে এই হেডফোন আমার মতে খুবই ভালো মানের এই হেডফোনটি। আর আরেকটা জিনিস হচ্ছে এটা 3টা ফিচার পাবেন, সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন, নর্মাল মোড এবং অ্যাম্বিয়েন্ট মোড। অ্যাম্বিয়েন্ট মোড আমি বলবো কি, আপনারা যখন জঙ্গলে যাবেন বা কোনো প্রাকৃতিক দৃশ্য দেখতে যাবেন, যে কোনো নীরব সাইলেন্ট, যখন অ্যাম্বিয়েন্ট মোডটা চালু করে রাখবেন না, এত ভাল লাগবে যে পাখির কিচিমিচি থেকে পাতার শব্দ, আবহাওয়া সব কিছু কিন্তু শুনতে পারবেন এটার মধ্যে। এএনসি নয়েজ ক্যান্সেলেশন যেটা ব্যবহার করা হয়েছে, মোটামুটি আপনারা যদি ইনডোরে থাকেন, তো ইনডোরের মধ্যে যদি মোটামুটি আপনারা গান শুনতে থাকেন, তখন আপনারা কিন্তু অন্য আওয়াজ যদি নয়েজ ক্যান্সেলেশন দিয়ে রাখেন, অন্য আওয়াজ কিন্তু পাবেনই না, শুনতেই পারবেন না কোনো গান মন শুনলে। তো সেক্ষেত্রে ওই যে দেখেন না, অনেক অনুষ্ঠানে ব্যবহার করা হয় যে হেডফোন কানে দিয়ে একটা নাম বলা হয় যেটা বলতে পারে কিনা, বাট মুখের যে লিপসিং করা হয়, মুখের লিপসিং অনুযায়ী যে বলতে পারে কিনা, তো সেটা কিন্তু এই হেডফোনের মাধ্যমেই করা যায়। এবং ওভার দ্য হেড এয়ারে যখন দিয়ে রাখবেন তখন কিন্তু কোনো কিছুই শোনা যাবে না যদি নয়েজ ক্যান্সেলিং দিয়ে রাখেন। আর এটার ওয়েট কিন্তু খুবই হালকা, মোটামুটি যদি এটা হাতে নেন তাহলে মনে হবে না কিন্তু এটা আপনি পরে আছেন বা এমন কিছু। এর কুশন তো আগেই বললাম, এর কুশন কানের মধ্যে যদি আমি দেই, আমার এখন কোনো কিছু শোনা যাচ্ছে না। এমনিও কিন্তু কানের যে প্যাসিভ যে নয়েজ ক্যান্সেলিং, এটা যদি আপনারা পড়েন, আমার কণ্ঠ জানি কেমন লাগতেছে। তো মোটামুটি এটার মধ্যে সাউন্ড যায় না, দেখতেও কিন্তু খুব সুন্দর, বললাম না সনির XM5 এর মতোই লাগে। আর একটা জিনিস হচ্ছে কি, এটা এই যে এখানে যে জিনিস কুশনটা ব্যবহার করেছে, সরি চশমা হয়ে গেছে, এখানে যে কুশন, এখানে যে একটা ছোট কুশন আছে হেড কুশনের মতো, এটা কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে কিনা, এই যে খুবই সফট আছে। এখানে 3টা বাটন ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে প্লাস বাটন, আর এখানে হচ্ছে পাওয়ার অন অফ বাটন, এখানে হচ্ছে মাইনাস বাটন, মানে কমাতে পারবে, আর একটা হচ্ছে মোড। ফার্স্ট ক্লিকে কিন্তু এটা নয়েজ ক্যান্সেলিংয়ে চলে যাবে, সো সেকেন্ড ক্লিকে এটা অ্যাম্বিয়েন্ট মোডে চলে যাবে। যখন কোনো কিছু মানে যখন ফার্স্ট চালু করবেন তখন কিন্তু কোনো স্ট্যান্ডার্ড নর্মাল মোডে থাকবে। আর হচ্ছে এটার সাথে যেহেতু আমার পিসিতে মোটামুটি এটার আপনি যে মোবাইলের যে ফিচার আছে ঠিক সেরকম ফিচার পাবেন, বাট ম্যাকে একটা সমস্যা করি যে শুধু নয়েজ ক্যান্সেলিং এবং অ্যাম্বিয়েন্ট মোড আছে, নর্মাল মোড নাই। সো আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে কানেক্ট করার জন্য এডিফায়ার কানেক্ট অ্যাপ আছে প্লে স্টোর থেকে, ওখান থেকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে ওপেন করলে এই যে প্রথম যে স্ক্রিনটা আসবে সেখানে ওকে দেব, এবং কিছু পারমিশন আছে সেগুলো কিন্তু ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, ওকে পারমিশন দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখেন আমাদের ওয়্যারলেস সিরিজ, তো আমরা এই যে পেয়ে গেল, দেখছেন আমাদের হেডফোনটা পেয়ে গেল এডিফায়ার WA20NB+। সো এখান থেকে কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলেশন যে বললাম যে নর্মাল মোড আছে, সেই নর্মাল মোড আছে একটা, আর হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ড দেখতে পাচ্ছেন 3টা মোড আছে। এখান থেকে সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন এবং মোডগুলো চেঞ্জ করতে পারবেন। এবং সাইডে কিছু সাউন্ড ক্লাউড আছে, সেখান থেকে কিন্তু আমরা সাউন্ড শুনতে পারবো। তো সেখানে বিভিন্ন থিম আছে, এটা একটা এডিফায়ারের স্টোর বলা চলে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই।